এটা তো অত্যন্ত মানবিক একটা বিষয়। দেখুন, একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হবে, তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন, এটা তো খুব স্বাভাবিক। তার বাবা দল করতো আওয়ামী লীগ, তাকে কেন আমরা পরীক্ষা দিতে দেব? আর সে যেহেতু পরীক্ষার টাইমলি আসেনি, তাকে কেন ঢুকতে দেব? এটা তো আমাদের নিয়ম এবং মানবিকতার বাহিরে চলে যায়। এবং তাকে যে আমরা আসলে পরীক্ষা চিরতরে বাদ দিয়ে দেইনি, এটা তো তার ভাগ্য ছিল। কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই, আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাইতে পারি না। সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। মাথা ঠান্ডা রাখো। তুমি কোথা থেকে আসছো? যদি 1 বছরের টাইম দেন, 1 বছর টাইমে ওরা ব্যয় করবে। তারপর আনিসার বাবা তিনি আওয়ামী লীগ করতেই পারেন, তার জন্য তার পরীক্ষা আটকাই দেবে, এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য করে নাই নেটিজন। আর এই কথাটাই বলা বলি হচ্ছে যে আওয়ামী লীগ করার কারণেই তাকে এরকম হলে ঢুকতে দেয় না। আর তারা ছিল বিএনপির শিক্ষক। দর্শক, খুবই একটা চাঞ্চল্যকর, অনেক মানুষ অনেক কিছু বলছেন, তবে এই ব্যাপারটার ঘটনাটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, নয়তো কিছুই বুঝবেন না। চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো, খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কেন তাকে ঢুকতে দেওয়া হয় না, আর যখন শুনছে ঘটনা তারপরে এই ঘটনা। চলুন আমরা একটু দেখে নিই, তারপর কথা হবে বিস্তারিত। পুরো ভিডিওটি শুনতে থাকুন, ইম্পর্টেন্ট ভিডিও, দেখবেন যে তিনি কথাটা কিভাবে বললেন। চলুন ভিডিওটি দেখেন। এটা তো অত্যন্ত মানবিক একটা বিষয়। দেখুন, একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হবে, তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আনিসা আহমেদ নামে এই মেয়েটির যেটি ঘটেছে সেটা অত্যন্ত মানবিক। যে 2 বছর আগে সে তার পিতাকে হারিয়েছে, তার মা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে, এবং অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মার সঙ্গে আমার গতকাল রাতে যখন কথা হলো, তিনি খুব কাঁপছিলেন কথা বলতে। তিনি বললেন, আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরলাম, এবং বললো আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান অর্থাৎ আনিসা ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো গতকালই প্রথম পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষার জন্য সে যখন প্রস্তুতি নেবে, পরীক্ষা হলে যাবে, সে সময় তার মা এত অসুস্থ হয়ে গেছে যে আনিসা তার মাকে হাসপাতালে নিয়ে গেছে। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে সেটা হয়েছে, তার কাছে তো মাতৃভক্তি এটা একদিকে, তার জীবন পরীক্ষা একদিকে। সে কিন্তু মানে কি বলবো, যে একটা পাজলড অবস্থার মধ্যে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাকে সে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে। এবং আমি মনে করি যে কোনো সন্তান হিসেবে পিতামাতার জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। তার মাকে হাসপাতালে দিয়ে ডাক্তারের কাস্টডিতে রেখে যখন সে পরীক্ষা কেন্দ্রে গেছে, তখন তার বিলম্ব ঘটেছে। শিক্ষকরা বলছেন তিনি 1.5 ঘন্টা বিলম্বে গিয়েছেন। আর শিক্ষকদের বক্তব্য এবং আইনের কাঠামো হচ্ছে যে কোনো কারণে পরীক্ষা হওয়ার 15 মিনিট আগে তিনি ঢুকবেন, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে বিশেষ বিবেচনায় তাকে অ্যালাউ করা যেতে পারে। তাদের বক্তব্য সে 1.5 ঘন্টা পরে আসছে। সুতরাং সেক্ষেত্রে শিক্ষকরা তাকে বাধা দিয়েছে, এই কারণে কোনো আইনি ব্যত্যয় ঘটেছে তা না। কিন্তু আমাদেরকে যেটা মর্মাহত করেছে, যে একটা অসুস্থ মাকে হাসপাতালে রাখতে যে তার বিলম্ব ঘটেছে, এটা অত্যন্ত মানবিক একটা ব্যাপার। এই মানবিক ব্যাপারটাই কিন্তু আমি বিবেচনায় নিয়েছি। আমি গতকালকের পত্রিকায়, বিশেষ করে আমার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে আমি কমপক্ষে 2টি জায়গা থেকে এমন তথ্য পেয়েছি। একটি হচ্ছে কিশোরগঞ্জে একটি মেয়ে, খাদিজা নাম, সে অ্যাডমিট কার্ড সময় মতো পায়নি বলে পরীক্ষা দিতে পারেনি। আর একটি আজকে আমাকে বলেছে, সেটা হচ্ছে হবিগঞ্জের এরকম একটি ঘটনা ঘটেছে। এটা যদি কোনো কারণে তার নিয়ন্ত্রণের বাইরে যদি অবস্থা হয়, আনিসার ক্ষেত্রে যেটি হয়েছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, ইচ্ছাকৃত ছিল না। সুতরাং ইচ্ছাকৃত না থাকার কারণে এই বিষয়টা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। কারণ আমরা এই সময়টা, এই বয়সটা কিন্তু আমরা পার করে এসেছি। একটা ছাত্র, একটা মানুষের জীবনে এসএসসি, এইচএসসি পরীক্ষা তার আগামী দিনের পথ নির্দেশ করে। তো এমন একটা সময় যদি সে হোঁচট খায়, তাহলে এটা খুবই কষ্টের ব্যাপার। তা আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই মেয়েটা যেটা হতে পারে, যেহেতু তার খুব অ্যাডভাইস দেওয়ার কেউ থাকবে না, হয়তো একটা পরীক্ষা দিতে পারেনি বলে সে হয়তো মনে করতে পারে আমার বাকি পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, আমাকে 1 বছর ড্রপ দিতে হবে। এই বিবেচনা থেকে আমি প্রাথমিকভাবে চেষ্টা করেছি ওই পরিবারের কাছে রিচ করার জন্য, সেটা আমি পাইনি। যে পত্রিকায় নিউজ ছাপা হয়েছে কালের কণ্ঠ, তার সম্পাদককে আমি ফোন করেছি, রিপোর্টার পিয়ালকে ফোন করেছি, তারাও আমাকে ওই খাদিজার, কিশোরগঞ্জের খাদিজার ডিটেলসটা আমাকে দিতে পেরেছে। ওখানকার যে স্থানীয় সাংবাদিক কিশোরগঞ্জে যাই, তার সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এই মেয়েটার আমি আনিসার ব্যাপারটি আমি কোনো রকম পাচ্ছিলাম না। আর ভিডিও নিউজের ক্লিপের ভিত্তিতে নিউজটা করার কারণে ওর নাম এক জায়গায় আয়েশা আসছে, অনেকে বিভিন্ন বিভিন্ন নাম বলেছেন। তো এমন একটা পরিস্থিতিতে তখন আমার এই ফেসবুক পোস্টটা যখন আমি দিয়েছিলাম, আমার একটাই মাত্র উদ্দেশ্য ছিল সে যেন বাকি পরীক্ষা দেয়।
এবং তার নির্দেশ করার অন্যতম আমি খেয়াল করে দেখবেন যে আমি তাকে একটা গাইডলাইন দিয়েছি, যদি কোনো রিচ করতে না পারি কিংবা যদি রিচও করি, তাহলে যদি কোনো কারণে হয়তো আমার কথাটা সে আস্থায় না নিতে পারে, পাবলিক পোস্টটা করার অর্থ হচ্ছে তার কাছে আমার রিচ করা, তাকে আশ্বস্ত করা বাকি পরীক্ষাগুলোর জন্য যায়, তার জন্য আইনের পথ খোলা, আর মাঝখানে সরকারের ব্যবস্থা তো আছে। কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের রুলসে নাই, আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাইতে পারি নাই। সলিউশন নাই, এর কোনো কিছু আছে সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। মাথা ঠান্ডা রাখো, তুমি কোথা থেকে আসছো? তুমি যদি 1 বছরের টাইম দেন, 1 বছর টাইমে ওরা ব্যয় করবে, তারপরে বলতে আসবে যে আমাদের আরো 2 মাসের সময় প্রয়োজন। দেখে তো টুকটাক লেখেই সবাই, কিছুটা যৌক্তিক ছিল। আবার পরীক্ষা দিতে দেন না, সলিউশন নাই, এর কোনো কিছু আছে। তোমার কাজ করা, আপনার কাজ করেন, আপনি দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে শিক্ষক দোষ উনি আসবে, উনি আসলে ওনার সাথে কথা বলবেন। কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের রুলসে নাই, আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাইতে পারি নাই, এইটুকুনি। এইটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই, বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসে নাই, খালা আসছে। প্লিজ প্লিজ, আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, প্লিজ না না, সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। না না, এড়িয়ে যাচ্ছি না, প্লিজ। এখন 12:15 বেজে গেছে, আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12:15 আসছে, আমরা পাচ্ছি না ভাই, এই জন্য। নির্দেশনা বলেছিল যে 3 ফিট দূরত্ব বসতে হবে, তারপর এক বেঞ্চে একজন করে বসতে হবে, এসব কিছুই হয় নাই, সব স্মুথলি, মানে যেভাবে আর কি ভয় দেখানো হয়েছে আমাদের কলেজ থেকে, যে মতো হবে ওই মতো হবে, টিচাররা অনেক গার্ড দেবে। আমাদের এক ক্লাসে 5 জন টিচার ছিল, মানে কিন্তু ওনারা কোনো গার্ড, মানে ওই মতো গার্ড দেয় অনেক স্মুথলি, কেউ কথাও বলে নাই, আবার মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, স্মুথলি সবাই পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা পিছনের মধ্যে আমি সাপোর্ট করি না, কারণ পরীক্ষা এখন প্রস্তুতি নেওয়া শেষ আমাদের, এখন যদি 2 মাস পিছিয়ে কেউ পড়ালেখাই করবেন, এটা শুধু 2 মাসের মধ্যে কি পড়বো? 2 বছর, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানার বলতে এই মাস্ক পরে আসতে হবে, মাস্ক খোলা যায় না। আমি মনে করি এটাই সহজ আছে, আগে যারা পরীক্ষা দিয়ে গেছে ওনারা কঠিন দিচ্ছে, মেডিকেল আমলে, হ্যাঁ ওটা ঠিক, ওটা ঠিক, ওটা মানে ওনারা অনেক সহজ দিচ্ছে, ওই হিসাবে ওনারা সহজ দিলে তো আর না, আমরা যা প্রস্তুতি নিচ্ছি ওই হিসাবে যদি প্রশ্নটা আসে তাহলে প্রশ্ন লিখতেও ভালো লাগে, তো ওই মতোই ছিল। আর মানে আমি তো বললাম অনেক স্মুথ ছিল, কেউ আসেনি, ম্যাজিস্ট্রেট মনে হয় আসে। পরিবেশ আগের মতোই ছিল, কোনো ডিফারেন্ট, কোনো তফাৎ নাই, তেমনটা দেয় নাই, মোটামুটি ছাড়ি দিছে, পরীক্ষা মোটামুটি ভালোই দিছে। দেখে তো টুকটাক লেখেই সবাই, খারাপটা ভাই দেখালে কিনে নিজেই দিছে, আগের পদ্ধতি আছে, কোনো ভিন্ন কিছু নাই। তো আমার মনে হইতেছে যারা সময় ব্যয় করেছে তাদের কাছে এটা হয়তো সময় প্রয়োজন ছিল, বাট আমাদের কাছে মনে হয় না যে সময় দরকার ছিল। আর এটা আমি বলবো ওদেরকে, আপনি যদি 1 বছরের টাইম দেন, 1 বছর টাইমে ওরা ব্যয় করবে, তারপরে বলতে আসবে যে আমাদের আরো 2 মাসের সময় প্রয়োজন। এটাই। দর্শক, আপনাদের প্রতিবেদনটি দেখার পর কি মনে হলো? আসলে যে কথাটা বলেছিল যে আওয়ামী লীগ কিনা এই ব্যাপার নিয়ে আসলে ঢুকতে দেন, এরকম কিছু মিডিয়া কিছু কথা বলতেছে, আসলে ঘটনাটা পুরোই ভিত্তিহীন। এবং এখানে আসলে একটা রুলস অনুযায়ী কিন্তু তাদের কাজ কারবার ঠিক ছিল, যেহেতু এটা একটা রুলস। কেননা যদি কেউ 1.5 ঘন্টা পরে পরীক্ষার হলে আসে বা 1 ঘন্টা পরে আসে, এই 1 ঘন্টার ভিতরে কিন্তু অনেক প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব রয়েছে। এবং আপনি যে আগে জেনে না যে কি কি কোশ্চেন আসলো, বা কেউ কোনো টিচার যদি ফোন দিয়ে বলে দেয়, তখন কিন্তু করার কিছুই থাকবে না। আর তারপর কিন্তু আসলে সেই 1 ঘন্টার মধ্যে একটা নৈবিত্তিক সব কমপ্লিট করে আসতে পারে, এরকম হয়। তবে সে যে সত্যিকার ঘটনা ছিল, তার মা অসুস্থ ছিল, তার বাবা নেই, আসলে এই ব্যাপারটা একটা মানবিক জায়গা থেকে দেওয়া উচিত ছিল। তবে ভাইরাল হওয়ার পর এরকম অহরহ জায়গায়, অনেক জায়গায় রয়েছে এরকম ঘটনা ঘটে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে না আসার কারণে সে মানে ঢুকতেই পারে না, এরকম একটা অবস্থা। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টস দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।